হ্যালো এভরিওয়ান, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আঁকবো তোমাদের এবং আমার সবথেকে প্রিয় কার্টুন ওগি ক্যারেক্টার। আমাদের এই জেনারেশনে ওগি দেখে নাই এমন কোনো পাবলিক হয়তো খুঁজে পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে হয়তো সে এই গ্রহের না, অন্য কোনো গ্রহের। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, এই জন্য কিন্তু গলাটা কেমন জানি শোনা যাচ্ছে। আর দ্বিতীয়তে হচ্ছে, আমার ভিডিওর ভিতরে প্রচুর পরিমাণে নয়েজ আছে। নয়েজ থাকার কারণ হচ্ছে আমি গ্রামে বসে ভিডিও বানাই, আমি যেহেতু বরিশালের মানুষ, এজন্য প্রকৃতির সাথে অনেক কিছুরই শব্দ আসে, যেমন হাঁস মুরগি পশু পাখি ইত্যাদি। তো এগুলো মানিয়ে চলতে হবে। আর যারা আর্টপ্রেমী তারা প্রতিপ্রেমীও হয়ে থাকে, আমি জানি। তো এগুলো কোনো সমস্যা না। আর তোমরা জানো আমার এক্সাম চলতেছে, এক্সামের মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানাইতেছি। সবাই আমার জন্য দোয়া করবা, আমার এক্সাম যাতে ভালো হয়। আর ভাবতেছিলাম যে অনেক দিন হয়ে গেছে ভিডিও দেই না, এই জন্য এটা আমি দিলাম। তো শুরুতে ভাবছিলাম যে এই ক্যারেক্টারটা অনেক সোজা হবে, ছবিটা দেখে বুঝছিলাম অনেক টাইম কম লাগবে, কিন্তু আঁকতে গিয়ে দেখি না, ভালোই টাইম লাগছে। তো ভাবলাম আঁকতে যখন নিচ্ছি এখন টাইম লাগলেও একে ফেলি, আর অনেকদিন হয়েছে ভিডিও দেই না। ভিডিও দেওয়া দরকার, চ্যানেলের অনেক রিচ কমে গেছে। তো চ্যানেল বাঁচাতে হলে ভিডিও দিতে হবে, পরীক্ষা টরীক্ষা যাই থাক না কেন। আর হ্যাঁ, এটা আমি আমার একজন অডিয়েন্সের রিকোয়েস্টে আর্ট করতেছি। আমি কিছুদিন ধরে নারুটোর মেসেজ পাইতেছি। তো নারুটোর স্কেচটা করার পরে সেটা যখন আমি ফেসবুকে আপলোড করলাম যে নারুটোর কাজ আমি হাতে নিয়েছি, তখন নারুটোর ওই পোস্টের নিচে একজন ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই ওগি কার্টুনের একটা ভিডিও চাই। তাই আমি ভাবলাম যে ওগি কার্টুন তো আমাদের জেনারেশনের সবার প্রিয় একটা কার্টুন। এই কার্টুনটা আমার নিজেরও খুব প্রিয়। আর এই কার্টুনটা কে দেখে নাই, বুড়া থেকে জোয়ান সবাই এই কার্টুনটা দেখেছে আর দেখে দেখে হাসছে। খুবই মজাদার একটা কার্টুন ছিল। বই কি এখনও আছে, চাইলে দেখতে পারো। এখন তো বড় হয়ে গেছি, তাই এখন আর দেখা হয় না। আমার অডিয়েন্সের মধ্যে যারা ছোট আছে তারা চাইলে ওগি কার্টুন দেখতে পারো। আর হ্যাঁ, যারা ওগি কার্টুন দেখেছো তারা অবশ্যই কমেন্টে একটা করে ওগির ডায়লগ বলে যাবে। অনেকের মনেই এখন প্রশ্ন আছে যে আমার এক্সাম চলে, আমি কিভাবে ভিডিও বানাইতেছি, আমার কি পড়ালেখা নাই, আমি কি পড়ালেখা করি না, নাকি সারাদিন এইসবই করি, ভণ্ডামি করি? না ভাই, আমি পড়ালেখাও করি আর ভিডিও বানাই। তো এখন তো সব হার্ড পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে। আমার কাছে সবথেকে হার্ড পরীক্ষা হলো ম্যাথ পরীক্ষা। তো সেই ম্যাথ পরীক্ষাই শেষ হয়ে গেছে, এখন আর কোনো হার্ড পরীক্ষা নাই। তাই আর কি একটু একটু ভণ্ডামি করতেছি। এখন আবার তোমাদের মধ্যে এক ধরনের পাবলিক আমাকে বলবে, ভাই তুমি এভাবে আর্ট করো, এক্সাম চলে, তোমার আম্মু তোমাকে কিছু বলে না? কি তাই না? এই ধরনের প্রশ্ন তো তোমাদের মাথায় ঘুরতেছে, আমি সেটা জানি। হ্যাঁ, আমার আম্মু আমাকে অনেক কিছুই বলে, কিন্তু তাও আমি আর্ট করি। তো ঝাড়ুর বাড়ি পিছের বাড়ি দেখ না কেন, আমার আর্ট করতেই হবে। আর সবথেকে বড় কথা হলো আমার আম্মু এখন বাসায় নাই। আমার বড় বোনের চাকরির ভাইবা, সেই জন্য ঢাকায় গেছে কিছুদিনের জন্য। কথা বলতে বলতে স্কেচ কমপ্লিট। তো চলো এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। এখন বলবা তোমার আম্মা তোমার বোন ঢাকা গিয়েছে, তোমরা খাও কোথায়? তুমি কি রাঁধতে পারো? না ভাই, আমি রান্না বান্না কিছুই পারি না। সবথেকে সহজ আইটেম হলো এই সেমাই রান্না করা। তো এই সেমাই আমি রান্না করতে পারি। তোমরা যদি চাও আমার বাসায় বেড়াতে আসবে, তাহলে তোমাদেরকে আমি এই সেমাই রেঁধে খাওয়াতে পারি। আর যেটা হলো প্রশ্ন যে আমরা কোথায় খাই, আমি আর আমার আব্বু খাই নানুদের বাসায়। খাওয়া দাওয়া শেষে আবার ঘুমাই নিজেদের বাসায়। এই হলো আমাদের এই বর্তমান জীবন। তো সেমাই রাঁধা কমপ্লিট। আমি এখানে একাই আছি, কিন্তু সেমাইয়ের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। তোমরা চাইলে এখান থেকে ভাগ নিতে পারো। আর হ্যাঁ, ভাগ নেবা কি করে, স্ক্রিনের ভিতর থেকে তো আর আসতে পারবে না। সময় হলে একদিন আমাদের বরিশালে আইসো, ইনশাল্লাহ রেঁধে খাওয়াবো। সেমাইটি কীরকম রয়েছে সেটা বলতে হবে না, আমাকে দেখেই বুঝতে পারছো যে কী রকমের টেস্ট হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব ডান, এখন হলো রং করার পর্ব স্টার্ট। আমি আঁকাআঁকি করার সময় ইয়ারবাড লাগিয়ে একটা গান ছেড়ে নেই। যে কোনো কাজ করার সময়, বিশেষ করে আর্ট করার সময়, কানে ইয়ারফোন দিয়ে মিউজিক শুনে শুনে কাজ করার মজাই আলাদা। আর কখন কাজ শেষ হয়ে যায়, কখন সময় শেষ হয়ে যায়, কিছুই আন্দাজ করা যায় না। যেহেতু আর্ট একটা খুব ধৈর্যের একটা বিষয়, আর্ট করতে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। আর অনেকক্ষণ আর্ট করার পরে আর ভাল লাগে না, কেমন একটা ফিল এসে পড়ে। তো যদি তুমি ইয়ারবাড লাগিয়ে একটা মিউজিক ছেড়ে নাও, তাহলে দেখবে এইটা আর কখনোই হবে না। দেখবা যে ভালো লাগতেই আছে, ভালো লাগতেই আছে। দেখবা আর্ট শেষ হয়ে গেছে, কিন্তু তোমার ভালো লাগা শেষ হয় নাই। এটাই হলো ইয়ারবাড লাগিয়ে মিউজিক ছেড়ে নেওয়ার উপকারিতা। চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, দেখবা খুব ভালো লাগবে। তো প্রথমে আমি হালকা ব্লু কালার নিয়ে নিয়েছি, হালকা ব্লু কালারের সাথে হালকা সাদা অ্যাড করে নিয়েছি। হালকা সাদা অ্যাড করে এই ব্লুটাকে আরও হালকা বানিয়েছি, যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্যতা রাখতে পারে।
তোমরা একে দেখছো যে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি লাইন লাইন টেনে, যেভাবে দেখা যায় কার্টুন যখন দৌড়ায় তখন পিছন থেকে অনেকগুলো র্যাগ র্যাগ দেখা যায়। তো ওই র্যাগ র্যাগগুলো আমি পিছনে অ্যাড করেছি। এখানে অনেকগুলো র্যাগ আছে, তো একটা র্যাগ আমি করব হালকা আর একটা করব গাঢ়। তো প্রথমেই আমি হালকাটাকে করে নিতেছি। হালকাটাকে আগে করার কারণটা হলো যে তুমি যদি যে কোনো হালকা রঙের উপরে গাঢ় রং দাও তাহলে হালকাটা কিন্তু ঢেকে যায়। এজন্য যদি তোমার হালকা রঙের যদি কিছু টুকটাক ভুলও হয়ে থাকে, যখন তুমি আবার গাঢ় রংটা অ্যাপ্লাই করবে তখন ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করলে দেখবা যে ব্যাকগ্রাউন্ডটা ঠিকঠাক হয়ে গেছে। কারণ গাঢ় রংটা পরে দিলে হালকা রঙের যেখানে সমস্যা আছে ওগুলো আর দেখা যাবে না, ওগুলো ঢেকে যাবে। আর আমি এই আর্টটা করতেছি অ্যাক্রিলিক প্যাডে অ্যাক্রিলিক কালার দিয়ে। আমার আর্টের তুলনায় অ্যাক্রিলিক প্যাডটা অনেক বড় ছিল, এই জন্য আমি এক সাইডে ওয়াশি টেপ লাগিয়ে একটা চৌকো ঘর করে সেখানে আর্ট করতেছি। তোমরা এখানে অনেকেই মাস্কিং টেপ ইউজ করো। তো মাস্কিং টেপ ইউজ করলে দেখা যায় যখন আমরা টেপটা উঠাতে যাই তখন দেখা যায় যে খাতার পৃষ্ঠাটা, খাতার কাগজটা ট্যাপের সাথে উঠে আসে, তখন দেখা যায় অনেকখান থেকে আর্টটা ছিঁড়ে যায়। এখানে যদি তোমরা ওয়াশি ট্যাপ ইউজ করো মাস্কিং ট্যাপের পরিবর্তে, তাহলে দেখবা যে সুন্দরভাবে ট্যাপটা উঠে আসছে, তখন আর দেখবা যে কাগজটা ছিঁড়তেছে না। এই জন্য আমি সবসময় এই মাস্কিং টেপের পরিবর্তে ওয়াশি ট্যাপ ইউজ করে থাকি। আর্টিস্টদের যে একটা সমস্যা, আর্ট করার সময় যদি কারেন্ট চলে যায় তাহলে তো মাথা নষ্ট। আর্ট করার সময় হঠাৎ কারেন্ট চলে গেছে, এমনিতে হাতে সময় কম, আবার কারেন্ট চলে গেছে, তো অনেকক্ষণ পর কারেন্ট আসছে। তো আমি ভাবলাম যে এতক্ষণ বসে থাকলে হবে না, কাজ চালিয়ে যেতে হবে। এই জন্য আমি অফ ক্যামেরায় বাকি কাজগুলো করে নিয়েছি। ভিডিওটা কমপ্লিট করার জন্য কিছু কাজ বাকি রেখে দিয়েছি যাতে ফাইনাল টাচ দিয়ে ভিডিওটা শেষ করা যায়। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না। এজন্য আমি আসলেই দুঃখিত যে তোমাদেরকে পুরো কাজটা দেখাতে পারলাম না। আসলে কিন্তু এখানে দোষটা আমার না, দোষটা কিন্তু কারেন্টের ছিল। কারেন্ট যদি চলে না যেত তাহলে কিন্তু আমি পুরো কাজটাই দেখাতে পারতাম। এজন্য ভুল জায়গায় রাগ করলে হবে না, রাগ আমার সাথে না করে রাগটা কারেন্টের সাথে করতে হবে। আর হ্যাঁ, তোমরা সবাই কমেন্ট করতে থাকো যে তোমরা কে কোন ধরনের আর্ট চাও, পরবর্তীতে কোন কার্টুনের আর্ট চাও, কোন এনিমির আর্ট চাও বা কোন ধরনের আর্ট চাও, আমাকে কমেন্ট করো। ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ অবস্থাটা আমার, বেশি এক্সাইটেড হয়ে ট্যাপ না খুলেই আমি দেখানো শুরু করে দিয়েছি। আর দেখো, ওয়াশি টেপ দেওয়ার পরেও আমার আর্টটা ছিঁড়ে গেছে। আর এখানে যদি মাস্কিং টেপ দিতাম তাহলে তো আমার কাগজ শুদ্ধ উঠে যেত। তো বাঁচা গেছে আমি আজকে এখানে মাস্কিং টেপ ইউজ করি নাই। তো যেখানে একটু ক্ষতি হয়েছে ওটা আমি আবার তুলি দিয়ে ভরাট করে নিলাম। আজকের বকবকানি এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানা পরবর্তীতে কোন আর্ট চাও। এতক্ষণ কষ্ট করে আমার আজাইরা বকবকানি শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।